বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল ওয়াকিয়া, আয়াত ৭৫। ৭৫। আমি শপথ করছি নক্ষত্র রাজির অস্তাচলের। আয়াতের তাফসীর। আমি শপথ করছি নক্ষত্র রাজির অস্তাচলের। ১ তে অক্ষরটি অতিরিক্ত। এটা তাকিদ স্বরূপ এসেছে। অথবা এটা অতিরিক্ত নয়, বরং পূর্বের কোনো জিনিসের অস্বীকৃতি জ্ঞাপনের জন্য এসেছে। অর্থাৎ এই কুরআন জ্যোতিষ বা কাব্যগ্রন্থ নয়, বরং আমি তারকারাজির অস্তাচলের শপথ করে বলছি যে এই কুরআন সম্মানিত। থেকে উদ্দেশ্য তারকারাজির উদয়াচল ও অস্তাচল এবং তাদের গন্তব্যস্থল ও কক্ষপথ। কেউ কেউ অনুবাদ করেছেন, শপথ করছি আয়াতসমূহের অবতরণের পয়গম্বরদের অন্তরে। মুজিবুল কুরআন, অর্থাৎ এর অর্থ কুরআনের আয়াতসমূহ এবং এর অর্থ নবীদের অন্তর। আবার কেউ কেউ এর অর্থ নিয়েছেন কুরআন মাজিদের ধীরে ধীরে পর্যায়ক্রমে অবতীর্ণ হওয়া। কেউ বলেছেন এর অর্থ হল কিয়ামতের দিন তারকারাজির ঝরে পড়া। ইবনে কাসির। আয়াত ৭৬। ৭৬। অবশ্যই এটা এক মহাশপথ, যদি তোমরা জানতে। আয়াতের তাফসীর। অবশ্যই এটা এক মহাশপথ, যদি তোমরা জানতে। ১ এ বিশাল বিশ্বের কত দূর দূরান্তে যে তারকারাজি ছড়িয়ে আছে, তা কি মানুষের জানা সম্ভব? সত্যিই এ শপথ, মহাশপথ। আয়াত ৭৭। ৭৭। নিশ্চয় এটা সম্মানিত কুরআন। আয়াতের তাফসীর। নিশ্চয় এটা সম্মানিত কুরআন। ১ এটা কসমের জবাব। আয়াত ৭৮। ৭৮। যা আছে সুরক্ষিত কিতাবে। আয়াতের তাফসীর। যা আছে সুরক্ষিত কিতাবে। ১ অর্থাৎ লওহে মাহফুজে। আয়াত ৭৯। ৭৯। যারা পুত পবিত্র তারা ব্যতীত অন্য কেহ তা স্পর্শ করে না। আয়াতের তাফসীর। পুত পবিত্রগণ ব্যতীত অন্য কেউ তা স্পর্শ করে না। ১ তে সর্বনামের বিশেষ্য হল লওহে মাহফুজ। আর পবিত্রগণ বলতে ফিরিস্তাগণকে বোঝানো হয়েছে। কেউ কেউ এর বিশেষ্য বানিয়েছেন কুরআন কারীমকে। অর্থাৎ এই কুরআনকে ফিরিস্তারাই স্পর্শ করেন। অর্থাৎ আসমানে ফিরিস্তাগণ ছাড়া অন্য কেউ এই কুরআন পর্যন্ত পৌঁছতে পারে না। আসলে এখানে মুশরিকদের কথার খণ্ডন করা হয়েছে, যারা বলতো যে কুরআন শয়তানরা নিয়ে অবতরণ করে। আল্লাহ বলেন, এটা কি করে সম্ভব? এই কুরআন তো শয়তানের প্রভাব থেকে একেবারে সুরক্ষিত। অন্য মতে আয়াতের অর্থ হল, পবিত্র মুমিন ব্যক্তি ছাড়া কোনো অপবিত্র ব্যক্তি যেন কুরআন স্পর্শ না করে। আর আল্লাহই অধিক জানেন।